আপুর এবারে ঈদের বাজেট কত? আমার তো বাজেট নেই অ্যাকচুয়ালি, আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। ঈদে বান্ধবীর কোনো বাজেট নাই, তার বাজেট হলো আনলিমিটেড। আর সে তো বলেই দিয়েছে সে নিজেই একটা এটিএম, আর সেই এটিএম এ সবাই ঢুকাতে পারবে, মানে কার্ড ঢুকাতে পারবে। আমি কিন্তু এখানে বসে বসে আমার একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, আমি তারপর ম্যাম এখনো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টাকা দিতে হবে। আমার কাছে টাকা নাই। আমি লাস্ট পাঞ্জাবি আমি বৈশাখে করবো, আমার এটা কিনে দিতেই হইব। রমজানের পাঞ্জাবি আমি করবো। তুই পর, আমার কাছে টাকা নাই। পাঞ্জাবি না কিনে দিলে বন্ধু আমার আজ এই মার্কেট থেকে যাইবেই না, আর বেচারি পড়েছে এক মহা ঝামেলায় তাকে নিয়ে এই মার্কেটে এসে। তবে আমার মনে হয় তারা এগুলো ভাইরাল হওয়ার জন্য করতেছে, কারণ বাঙালি ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে রে ভাই। চলিতে চলিতে আমি দেখিব তোমারে। হায় হায়, আসলে এত সুন্দর পুরীরা যখন মাদক ব্যবসা শুরু করে তখন দুষ্ট বন্ধুরা নেশে আসক্ত না হয় আর কোথায় যাবে, কি বলেন আপনারা? শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে। আরে বেচারির মনে আসলে অনেক কষ্ট, কারণ যুদ্ধের কারণে তার ড্রেস আটকে আছে, আসতে পারতেছে না। বলি ট্রাম্প কাকু ইরানের সাথে যুদ্ধ করাটা আপনার একদমই ঠিক হয় না, আর সেই যুদ্ধের কারণে এখন বান্ধবী ড্রেস আটকে আছে, আসতে পারতেছে না। আর যদি তার ড্রেস না আসে তাহলে সে কি পরবে, নাকি খালি গায়ে থাকবে, কোনটা? তোমরা আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। দুধের উপরে কি পড়ে? বেড়া পড়ে। আমি তো রান্না করে যে দুধ খাই ওই দুধের কথা বলছি। আমি তো বলছি মেয়েরা দুধের উপরে বেড়া পড়ে, ওই বেড়ার কথা বলছি। না না, আমি ওই দুধের কথা বলিনি আপনাকে। আমি ওইটাই ভাবছি। ঠিক আছে। বন্ধু কিন্তু একদমই ওই দুধের কথা বলে নাই, বন্ধু বলছে গরুর দুধের কথা, কিন্তু বান্ধবী ভাবছে এখানে উল্টাটা। আর আমার কথা হলো ভাই, পৃথিবীতে এত প্রশ্ন থাকতে এই মেয়েদের কাছে আপনার এই প্রশ্নই করা লাগলো যে দুধের উপর কি পড়ে। মানে কি বলবো, যাই হোক। এই যে ভাই কেউ আছেন ভাই, এই বান্ধবীকে কেউ থামান, বান্ধবী তো গানটিকে একদম ধর্ষণ করে দিল রে ভাই। এবার আপনার ঈদ বাজেট কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ? হ্যাঁ। এত টাকা পাবেন কোথায়? আমারও তো একই প্রশ্ন, এত টাকা পাবে কোথায় বলো না বান্ধবী একটু। আমার 20টা বয়ফ্রেন্ড। কি আরে বলুন। আমার 20টা বয়ফ্রেন্ড। সো এক একটা বয়ফ্রেন্ড যদি 1 লাখ টাকা করে দেয়, এমনিতেই 20 লাখ টাকা চলে আসে। 20টা বয়ফ্রেন্ড? মানুষ একটা বয়ফ্রেন্ড পায় না, আপনি 20টা পেয়ে গেছেন, হাউ? কারণ এখন কেউই লয়াল না। সো আমি হচ্ছে বয়ফ্রেন্ডদের প্রতি লয়াল না, আমি হচ্ছে টাকার প্রতি লয়াল। বান্ধবী দেখে একদম 12 ভাতারিতে পরিপূর্ণ হয়ে গেছে, তার বয়ফ্রেন্ড 20টা, তাই তার ঈদের বাজেটও 20 লাখ। বলি বান্ধবী এতগুলো বয়ফ্রেন্ডের লোড কি তুমি একা সামলাইতে পারো? হায় হায়। ও গॉड, एक बार दिला दे। ও यार, यार ये कितनी औसम। পরিমণি দেখি এখন দিনকে দিন আর রূপবতী হইতে আছে। বলি পরিমণি এখন আবার নতুন করে কাকে খাওয়ার ধান্দায় ঘুরতে আছেন না? মানে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো আর কম হয় না, তাই আর কি জিজ্ঞেস করতে আসি। জীবনে আমরা কারবাল পাইলাম। ওই শকত, আমার এই নাইরা মাথায় একটা চুম্মা দে, যদি একটা গার্লফ্রেন্ড পড়ে দে দে। তোর মাথায় হুন বুঝাই গে শালা, হাত তোর গার্লফ্রেন্ড নাই কি কস আবার? এটাই হলো সরকারি চাকরির পাওয়ার। আর বন্ধুর মতো আমার বলতে ইচ্ছে করে জীবনে আপনি আমি কার বালটা ফালাইছি। পাবলিসিটি করে দিলেন, ভাইরাল করে দিলেন। তো বাবারে গাজা আপনি নিউজ করে আপনারা অভিযান দিয়েছেন, মানে আমি গাঁজা খাইলাম নাকি জীবনে কোন ভুল করলাম? কইছিস এই টাইমে বড় বড় আপনার
আসলে ভাই সে কি এমন করেছে? সে তো একটু গাঁজা খেয়েছে, আর গাঁজা খাওয়া কোনো অপরাধ না কি রে ভাই? রাতের বাজে আড়াইটা, আমি ঘুমাবো তো। আপনারা রাতের বাজে আড়াইটা, ডিউটি থেকে আসছি আমি সাড়ে 11টায়। একটা রুমে আপনারা লাইট বন্ধ করে লুডো খেলতেছেন, ভালো কথা। আচ্ছা লুডো খেলতেছেন ভালো কথা, অসুবিধা নাই, কিন্তু আপনারা যে গাঁজাটা আপনারা সচক্ষে নিজেরাই দেখছেন, তে আপনি যদি গাঁজাটা দেখে থাকেন, গাঁজাটা কি রাখা অপরাধ বলেন? আইনগত গাঁজাটা কি খাওয়া অপরাধ? তাহলে আমি কি অন্যায় করছি আপনাদেরকে নিয়ে? বলেন বলেন, আপনি যদি বলেন আমি অন্যায় করছি, তাহলে আমি রেখে দিয়ে চলে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আইটির কথা আসলে যুক্তি আছে। গাঁজা খাওয়া যদি অপরাধ না হয় তাহলে সে তাকে ছেড়ে দেবে, আর যদি গাঁজা খাওয়া অপরাধ হয় তাহলে সারা তো দূরের কথা, এবার তাকে শ্বশুর বাড়িই নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বুশরা। বুশা। বুশরা। বুশা। ও ইয়ার। আচ্ছা এবারে আপনার ঈদ শপিং এর বাজেট কত? আমার আসলে ঈদের কোনো বাজেট নাই, আপু যা কিনবে। আপু যা কিনবে তাই? কোনো ইচ্ছা নাই? আচ্ছা এবারে ঈদে আপনি আপনার আব্বুর জন্য একটা লাইন বলেন। আমি সত্যি কথা বলবো, যখনই যেটা চাইছি আব্বু কখনো না করে নাই, সবকিছুই দিছে তখন যেটা বলছি। তো আসলে আপুকে অনেক ভালোবাসি। মেয়েরা তার বাবাকে অনেক ভালোবাসে, আর প্রতিটি বাবার কাছেই তার মেয়েরা রাজকন্যা। আর এই বান্ধবী তো বলেই দিয়েছে ঈদে তার কোনো বাজেট নাই, তার বাবা যা কিনে দেবে তাই তার বাজেট। আপনার হাজবেন্ডের স্যালারি প্রতি মাসে কত টাকা হলে আপনি সন্তুষ্ট থাকবেন? আমি তো আমার হাজবেন্ডকে কাজ করতেই দিব না। চাকরি বাকরি করতে দিবেন না? না। কেন? আমি হাজবেন্ডকে দিয়ে কেন কাজ করাবো? আমি আছি না, আমি হাজবেন্ডকে কাজ করিয়ে খাওয়াবো। আমি বিয়ে করব, এমন ছেলেকে বিয়ে করব যে হচ্ছে সারাদিন বউ বউ করবে, আমাকে লুলু পুলু তুচু পুলু করবে, বাবু সোনা বলবে, সারাদিন আমার পিছে পিছে ঘুরবে, একটা কেয়ারিং একটা ছেলে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ইস, এরকম একটা মেয়ে যদি আমার আসলে এরকম একটা মেয়ে যার ঘরে বউ হয়ে আসবে, সে আসলে অনেক ভাগ্যবান হবে, তাই না? প্রেম করে বিয়ে করা উচিত নাকি পরিবারের পছন্দ মতো বিয়ে করা উচিত? প্রেম করেই বিয়ে করা উচিত। কেন? তার কারণ পরিবারের অনুমতিতে বিয়ে করলেই খাওয়া মাল ভাবি। আর প্রেম করে বিয়ে করলে? প্রেম করে বিয়ে করলে ভালো মাল ভাবি। চাচা এখানে যা বলার তা বলে দিয়েছে। এখন আমি আমার দুষ্ট বন্ধু আর বান্ধবীরা বলতে চাই, তোমরা কি প্রেম করে বিয়ে করবে নাকি পরিবারের পছন্দ বিয়ে করবে, কোনটা তা কমেন্টে জানিয়ে দিতে পারো। লালু না লাল নুমাইলি না সুন্দর সুন্দর সিদ্ধি সুন্দর সুন্দর সিদ্ধি নারী আপনি এই চাচার কাছ থেকে তরমুজ কেনেন কিংবা না কেনেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই চাচা তরমুজ বিক্রির সাথে সাথে আম জনতাকে গান গেয়ে একটু আনন্দও দিয়ে থাকে আর কি। সংসার করবো না। আমি এই পথে বাসায় যাবো, আমি বাসায় বাড়িতে তোর আমি ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। যা আমি এই থ্রি পিস লইয়ে দেখা যাবো, কোন বেটার দেবে আমি হেডের কাছে হেল লগে দিয়ে দেবো। বেচারা মনে হয় সঠিকভাবে তার বউকে সবকিছু দিতে পারে না, তাই তো তার বউ বলতে আছে যেই বেটা তাকে দেবে সেই বেটার সাথে সে যাবে। বেলতলি সুলেমান ল্যাংটা দুহাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গুনিশা আর কান্দুসা ভক্তে করে তোমার আশা রাখালি শাহ সুবাহান শাহ তুমি ভক্তের মুশকিল গোসা গুলিস্তানে গুলাফশা ভাবা চরণ ধুলি আমায় দিবা। সুকুন কা নাম শোনা? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।